আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি আপনারা সকলে ভালো আছেন। তো এই ধরনের যে ভিডিওগুলো এগুলো মেকিং করার জন্য আমাদের একটি ভিডিও ক্লিপ প্রয়োজন হবে এবং একটি ব্যাকগ্রাউন্ড মিউজিক, এবং অবশ্যই আপনাকে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করতে হবে, তাহলে আপনি খুব সুন্দরভাবে ভিডিওগুলো এডিট করতে পারবেন। তো এখান থেকে ভিডিওটি এডিট করার জন্য আমরা CapCut অ্যাপ্লিকেশনটিকে ওপেন করবো এবং যে ম্যাটার্সগুলো প্রয়োজন হবে, যেগুলো ভিডিও ডেসক্রিপশনে প্রোভাইড করা আছে, আপনারা জাস্ট ওখান থেকে ডাউনলোড করে নেবেন। তো এখান থেকে CapCut অ্যাপ্লিকেশনটিকে ওপেন করার পর নিউ প্রজেক্ট অপশনে ক্লিক করবো। এরপর এখান থেকে ভিডিওস অপশন থেকে আমরা ভিডিও ক্যাটাগরি থেকে আমরা প্রথমে একটা ভিডিও ক্লিপকে সিলেক্ট করে এখান থেকে অ্যাড অপশনে ক্লিক করব। এরপর এখানে আমরা ইন্ডিকেন থেকে ওয়াটারমার্কটাকে রিমুভ করে দিব। জাস্ট ক্লিক করবেন এবং লেয়ার থেকে ডিলিট অপশন থেকে আপনি ডিলিট করে দিবেন। এরপর ফটো সেট করার জন্য প্লাস চাপ দেবেন, তারপর ফটোস অপশনে চলে যাবেন। যাওয়ার পর এখান থেকে আপনি আপনার ফেভারিট 10টা ফটো সিলেক্ট করবেন। এখানে আপনি আপনার মতো করে 10টা ফটো সিলেক্ট করবেন যে ফটোগুলোতে ভিডিওগুলো এডিট করতে চান। তো এখান থেকে আমরা 10টা ফটো সিলেক্ট করার পর জাস্ট অ্যাড অপশনে ক্লিক করব। এরপর এখান থেকে আমরা নিচ থেকে যে লেয়ারগুলো অর্থাৎ টুলসগুলো দেখতে পাচ্ছি, এখান থেকে আমরা রেশিও অপশনে ক্লিক করবো। এরপর 6:9 ক্লিক করব। এরপর ভিডিও লেয়ারটা টাচ দিব, দেওয়ার পর এটাকে ধরে 90 অ্যাঙ্গেল রাইট সাইডে রোটেট করে এটাকে ফুল স্ক্রিন করে নিব। এইভাবে আমাদের পিকচারগুলোকেও সেমভাবে আমাদের 90 অ্যাঙ্গেল রাইট সাইডে রোটেট করে নিতে হবে। যতগুলো বলতে এখানে আমাদের 10টা পিকচার এবং প্রথমে একটা ভিডিও ক্লিপ, এই নিয়ে টোটাল 11টা ক্লিপ, অর্থাৎ 11টা ফাইল আমাদেরকে 90 অ্যাঙ্গেল রাইট সাইডে, আপনি চাইলে লেফট সাইডে রোটেট করলে কিন্তু ভিডিওটা আমাদের উল্টো হয়ে যাবে, সেক্ষেত্রে অবশ্যই রাইট সাইডে এটাকে আপনারা রোটেট করতে হবে। 90 অ্যাঙ্গেল বলতে এটা আমাদের একদম পারফেক্টলি হবে, এবং আপনি চাইলে কম বেশি করে বা লেফট রাইট সাইডে কিন্তু আপনি সরে মুভ করে নিতে পারেন। ওকে, আপনার পজিশনগুলোকে অ্যাডজাস্ট করবেন যদি পিকচারগুলো সেরকম আপনার ফুল স্ক্রিন করার প্রয়োজন মনে হয়। তো এক কথায় আপনি আপনার মতো করে অবশ্যই এগুলোকে সুন্দর করে ফুল স্ক্রিন করে নেবেন। তো নেওয়ার পর আমাদের যে কাজগুলো বাকি আছে অবশ্যই আপনার কিন্তু ভিডিওটি কন্টিনিউ করতে হবে। তো এখান থেকে আমাদের প্রতিটা ক্লিপে আমাদের রোটেটিং হয়ে গেলে আমরা এখন চলে যাবো স্টার্ট পজিশনে। এখান থেকে একটা মিউজিক অ্যাড করবো জন্য অ্যাড অডিও, তারপরে এক্সট্রাক্টেডে, তারপর এখান থেকে আমরা মিউজিকটিকে সিলেক্ট করে ইম্পোর্ট সাউন্ডে ক্লিক করবো। এরপর ফটোসের ডুরেশন অ্যাডজাস্টমেন্ট করতে হবে, এই জন্য প্রথম পিকচারে ক্লিক করব। প্রথম পিকচারে ক্লিক করার পর এখান থেকে আমরা প্রথম পিকচারের ডুরেশন রাখবো 0.7, এবং 2 নম্বর পিকচারটা ক্লিক করবো, সেমভাবে আমরা এখান থেকে 0.7, 3 নম্বরটাতে আমরা 0.7 ডুরেশন রাখবো। এখান থেকে 1 নম্বর থেকে শুরু করে আমরা 5 নম্বর পর্যন্ত, অর্থাৎ 1 নম্বর পিকচার থেকে শুরু করে 5 নম্বর পিকচার পর্যন্ত 0.7, এবং তারপর 6 নম্বর পিকচারটা এখান থেকে আমরা রাখবো 0.6। ওকে, এখান থেকে শুরু করে আমাদের লাস্টে যতগুলো পিকচার আছে প্রতিটা পিকচারে আমাদের 0.6 ডিউরেশনে আমাদের এগুলোকে অ্যাডজাস্টমেন্ট করে নিতে হবে। ওকে, তো আমরা এখান থেকে 0.6 ডিউরেশনে এগুলোকে অ্যাডজাস্ট করে নেব এখান থেকে, এবং লাস্টের পিকচারটা আমাদের যতটুকু থাকে, লাস্টের পিকচারটা 0.8 যতটুকু থাকে। ওকে, তো এখান থেকে আমরা ততটুকু রাখবো। রাখার পর আমরা ফটোসের অ্যানিমেশন অ্যাড করবো, এই জন্য আমরা প্রথম পিকচার ক্লিক করবো, এখান থেকে অ্যানিমেশন, তারপর এখান থেকে আমরা চলে যাবো কম্বোতে যাওয়ার পর এখান থেকে আমরা পেন্ডুলাম 1 অ্যানিমেশনটাকে সিলেক্ট করবো। এখান থেকে প্রতিটা পিকচারের জন্য পেন্ডুলাম 1 অ্যানিমেশনটাকে সিলেক্ট করতে হবে। এখানে যেহেতু 10টা পিকচার আছে, 10টা পিকচারের জন্য সেম অ্যানিমেশনটাকে আপনারা এখান থেকে পেন্ডুলাম 1 অ্যানিমেশনটাকে সিলেক্ট করে দিবেন। ওকে, তো আশা করি এগুলো সবই বুঝতে পারছেন। আর যদি কথা বুঝতে সমস্যা সেক্ষেত্রে কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন। তো আমরা এখান থেকে প্রতিটা পিকচারের জন্য পেন্ডুলাম 1 অ্যানিমেশনটাকে সিলেক্ট করে দিচ্ছি, দেন টিক অপশনে ক্লিক করবো। এরপরে আমাদের এখানে ইফেক্টস অ্যাড করতে হবে, এর জন্য এখান থেকে আমরা লেয়ারটাকে কিছুটা জুম করে নেব, দেন ফটোসের স্টার্ট পজিশনে আসবো। আসার পর এখান থেকে আমরা ইফেক্টসে ক্লিক করবো, তারপর ভিডিও ইফেক্টসে ক্লিক করার পর এখান থেকে ওপেনিং অ্যান্ড ক্লোজিং ক্যাটাগরিতে যাবো, যাওয়ার পরে হ্যালো ব্লারটাকে সিলেক্ট করবো এবং এখান থেকে টিক অপশনে ক্লিক করবো। তারপরে এখান থেকে যে লেয়ারটা আছে এই লেয়ারটাকে ধরে আমরা শর্ট করে নিতে হবে অবশ্যই। ওকে, তো এখান থেকে আমরা এটাকে শর্ট করে নেব, এটাকে আমরা 0.3 কি 4 এর মতো করে রাখবো ব্লারটাকে, দেন আমরা এটাকে কপি করে প্রতিটা ফটোর স্টার্ট পজিশনে দিয়ে দিব। ওকে, এভাবে জাস্ট এখানে কপি করব এবং এটাকে চাপ দিয়ে ধরে আমরা প্রতিটা ফটোর স্টার্ট পজিশনে দিতে হবে। আমরা যেরকমটা করতেছি এখানে কিন্তু প্রতিটা ফটোর আমরা 0.3 অথবা আপনার 0.4 ডিউরেশনে রাখার পর প্রতিটা ক্লিপের কিন্তু আমরা স্টার্ট পজিশনে এই যে ব্লার ইফেক্টটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু হ্যালো ব্লার, তো আমরা এই ইফেক্টটাকে অ্যাপ্লাই করে দিব। ওকে, আর আপনারা যারা আমাদের চ্যানেল নতুন আছেন তাহলে কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, কারণ আমরা কিন্তু প্রতিনিয়তই নতুন ভিডিও এডিটিং টিউটোরিয়ালগুলো আমাদের চ্যানেলে আপলোড দিয়ে থাকি। ওকে, আর যদি কোনো রিকোয়েস্টেড ভিডিও থেকে থাকে তাহলে কিন্তু অবশ্যই আমাদের ফেসবুক অ্যাকাউন্ট অথবা আপনারা চাইলে হোয়াটসঅ্যাপে আমাদের ভিডিওটা রিকোয়েস্টেড যদি কোনো ভিডিও থাকে সেই ভিডিওটা কিন্তু সেন্ড করে দিতে পারেন।
তো এখান থেকে আমাদের অল ভিডিও প্রত্যেকটা ক্লিপে আমাদের হ্যালো ব্লার ইফেক্টটাকে অ্যাপ্লাই করা শেষ হয়ে গেলে আমরা চাইলে ভিডিওটাকে প্লে করে দেখতে পারি সব কিছু ঠিকঠাক আছে কিনা। যদি ঠিকঠাক থাকে তাহলে ভিডিও রেজলিউশনটাকে এখান থেকে 1080 করে দেবেন, দেওয়ার পর এক্সপোর্ট অপশনে ক্লিক করবেন। তো এক্সপোর্ট অপশনে ক্লিক করে আমাদের ভিডিওটি কিন্তু রোটেটিং অবস্থায় এক্সপোর্ট হচ্ছে, অর্থাৎ 6:9 রেশিওতে আমাদের হচ্ছে ভিডিওটিকে সেভ করতে হবে 9:60-তে। এর জন্য আমাদের জাস্ট কয়েক সেকেন্ড এখান থেকে ওয়েট করতে হবে ভিডিওটি এক্সপোর্ট হওয়া অবধি। তো এখান থেকে আমাদের ভিডিওটি কিন্তু প্রায় এক্সপোর্ট কমপ্লিটের কাছাকাছি, তো জাস্ট আমাদের একটু ওয়েট করতে হবে। ওকে, এবং অবশ্যই নতুন নতুন টিউটোরিয়াল ভিডিওগুলো পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজিয়ে দিন, যাতে আমাদের ভিডিও টিউটোরিয়াল আপলোড দেওয়ার সাথে সাথে আপনার ফোনে নোটিফিকেশন চলে যায়। আর চাইলে আপনারা কিন্তু ভিডিও দেখে লাইক অথবা কমেন্ট করে এবং ভিডিওটিকে শেয়ার করতে পারেন, যেহেতু আমাদের চ্যানেল রিচ আগে থেকে অনেকটা কমে গেছে। আপনারা চাইলে ভিডিওর ইমপ্রেশনটা কিন্তু বাড়িয়ে দিতে পারেন লাইক কমেন্ট করে। ওকে, তো আমাদের ভিডিওটা কিন্তু প্রায় এক্সপোর্টের কাছাকাছি। তো যাদের হচ্ছে রোটেটিং করতে জানেন তাদের জন্য ভিডিওটা স্কিপ করে গেলেও চলবে, এবং যারা নিউ ইউজার, যারা রোটেটিং সম্পর্কে জানেন না, তাদের জন্য কিন্তু মূলত কন্টিনিউ করতে হবে। ওকে, তো আমাদের ভিডিওটা এক্সপোর্ট কমপ্লিট হয়ে গেলে এখানে আমরা ডান অপশনে ক্লিক করবো, তারপর নিউ প্রজেক্ট অপশনে ক্লিক করবো, তারপর এখান থেকে ভিডিওস অপশন থেকে আমরা কাঙ্ক্ষিত এইমাত্র সেভ কৃত ভিডিওটিকে সিলেক্ট করবো এবং হচ্ছে অ্যাড অপশনে ক্লিক করবো। তারপর এখান থেকে আমরা রেশিও অপশনে ক্লিক করবো, 9:60-তে ক্লিক করবো, ভিডিও লেয়ারে টাচ দেবো, দেওয়ার পর এটাকে আমরা এবার লেফট সাইডে 90 অ্যাঙ্গেল রোটেট করবো এবং এটাকে আমরা ফুলফিল যতটুকু প্রয়োজন ততটুকু জুম করবো। ওকে, পারফেক্টলি জুম করার পর আবার ইন্টিং ওয়াটারমার্কটাকে রিমুভ করে দেবো এখানে। তারপর এখান থেকে ভিডিও রেজুলেশনটাকে আবার 1080 রেখে এখান থেকে ফাইনাল যদি এক্সপোর্ট করি তাহলে আমাদের ভিডিওটি কিন্তু লোডিংয়ে সেভ হয়ে যাবে। তো এইভাবে এই ধরনের ভিডিওগুলোকে এক্সপোর্ট মেকিং করে এক্সপোর্ট করতে পারেন। আর এখন আমাদের কাজ আছে যে কোনো প্ল্যাটফর্ম আপনি এটাকে শেয়ার দিতে পারেন। তো আজকের ভিডিও টিউটোরিয়াল এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।